হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি আরও সকাল বেরিয়ে গেছি, একদম সকালবেলা। তো বেরিয়ে গেছি, কোথায় যাচ্ছি আমি ওই বাড়ি। কেন যাচ্ছি না যাচ্ছি সবটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। কি তাই তো স্যারজিকেই খালি একটু মিস করবো, তাই না? স্যারজি আমাকে তো মিস করবে না, করবে? আর এই যে এই বাড়িটা দেখছি, এখানে আমাদের রিসেপশন হয়েছিল। দেখো, আমি যেহেতু প্রকৃতিপ্রেমী, তাই এরকম দৃশ্য তোমাদের সাথে শেয়ার না করে তো পারতাম না, তাই করে দিলাম। আর আমি আরও ব্লগ বানাচ্ছিলাম, পাশে একজন দেখে না খুব হাসছিল, মানে হাসছিল বলতে কি দেখছিল বারবার করে, সেই দেখে আমাদেরও খুব হাসি পাচ্ছিলো, আমরা দুজনে হাসছিলাম। তো কিছুক্ষণের মধ্যে আমি নেমেও যাবো, বাড়িও পৌঁছে যাবো, তাই আমার একটু মন খারাপ লাগছিলো। ওর এইসব মন খারাপ করে না খুব একটা। গুড মর্নিং সকলকে। এখন ভোর কটা বাজে? এখন হয়তো 4টে বাজে। তো এখন সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি জল ঢালার জন্য। এখন যাবো গঙ্গার ঘাটে, গঙ্গার ঘাট থেকে জল নিয়ে তারপরে এসে মায়ের মন্দিরে ঢালবো। প্রথমে সবার আগে যাবো হচ্ছে মায়ের মন্দিরে প্রণাম করতে। তো প্রণাম করে তারপর সবাই মিলে একসাথে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের সেই মায়ের মন্দির, এটা হচ্ছে বেদিটা রয়েছে। আমরা এখানে প্রণাম করে তারপরেই জল আনতে যাই, এটা আমরা না সবাই করে। তো দেখতেই পেলে মন্দিরটা তোমাদের দেখিয়ে দিলাম। আর আমাদের এখানে মা আসেন হচ্ছে রাত্রিবেলা, মানে 8টা সাড়ে 8টার মধ্যে চলে আসেন। 1 ঘন্টা মতো লাগে সাজাতে। তারপর সমস্ত কিছু যোগাযোগ করে নিয়ে পুজোতে বসতে মোটামুটি 9টা বেজে যায়। তো 9টা থেকে সারা রাতের পুজো, ভোরের আলো ফোটার আগে আমাকে বিসর্জন দিতে হয়, এটাই হচ্ছে নিয়ম। তো এই যে আমি, বোন আর ওই দিন নয়, চারপাশটা বুঝতেই পারছো কতটা অন্ধকার রয়েছে। এখানে লাইট দিয়েছে বলে বুঝতে পারছো দেখো অন্ধকার কতটা। চাঁদ মামা এখনো রয়েছে, আর দেখো কতটা অন্ধকার। এদিকটা সব বাগান আছে, তোমরা বুঝতে পারছো না। এই দেখো দুধারে, এই ধারে বাগান, এই ধারে বাগান, মাঝখানে রাস্তা রয়েছে, সেখান থেকে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। সবাই প্রায় চলে গেছে, আমরাই লাস্ট পড়ে গেছি। কারণ আমার মেজো বোনের জন্য গামছা খুঁজছিল, মা পাইনি, তাই একদমই তাই। ওরা কি দেখালো বলো তো? বাগান দিয়ে আসছিলাম, অন্ধকার আর অনেক পাতা ছিল, তারা 1 মিনিট বলছে। তো সেই পাতার মধ্যে অনেক ব্যাঙ ছিল, এবার সব তো ব্যাঙ বুঝতে পারছি না অন্ধকারের মধ্যে, যতই লাইট থাকুক, আর পাতার সাথে পুরো মিশে গেছে। তো আমি আগে ছিলাম, আমি মারিয়ে ফেলছি, কয়েকটা ব্যাঙ মারিয়ে ফেলেছি। তাই আমি চিৎকার করেছি বলে, তার জন্য সোনার ভয়ে আমার পিছনে ছিল, ও ভয়ে কী করবে বুঝতে পারছি না, ওরকম করছিল। মেজো বোন যেমন দেখালো, সেটা ওর মা মানে কপি করে দেখাচ্ছিল, তাই তো। তো তোমরা দেখে নিলে, এটা হচ্ছে আমাদের ভদ্রেশ্বর বাজার, ভদ্রেশ্বর স্টেশন বাজার আর কি। তো ভোরবেলা হচ্ছে পাইকারি মার্কেট থাকে। তো পাইকারি মার্কেটে এখন এখানে সব সেল হচ্ছে। তো এখান থেকেই নিয়ে গিয়ে যারা সকালের দিকে বাজারে বসে, তো এখান থেকে নিয়ে গিয়ে বসার। আমাদের এখানে কোনো অনুষ্ঠান হলে, বিয়ে বাড়ি বা এরকম কোনো অন্নপ্রাশন বাড়ি হলে, সব ভোরবেলা এসে এখান থেকে বাজার নিয়ে যায়। তো এখানে একটু কম পাওয়া যায়, ভোরবেলা মার্কেটটা একটু কমই থাকে না। আমাদের ভদ্রেশ্বর স্টেশন দেখো, দেখতে এই যে প্ল্যাটফর্ম বলে না, জোড়া শালিক দেখা হলো সকালে বিকেলে। এই যে সকাল তোমাদের জন্য জোড়া শালিক দেখিয়ে দিলাম। যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম কতটা অন্ধকার ছিল দেখে নিয়েছো, আর এখন দেখো অনেক আলো ফুটে গেছে। আমার বোন তো একদম হাঁপিয়ে গেছে, আমিও হাঁপিয়ে গেছি। আর সবাই আসছে জল নিয়ে, আমরাই মনে হয় সবার লাস্টে। অনেক গাড়ি করে গেছে যারা হাঁটতে পারে না। তো আমার গাড়ি করে ঠিক ভালো লাগেনি যে গাড়ি করে যাবো, গাড়ি করে আসবো, জল ঢালতে যাবো, খালি পায়ে হেঁটে হেঁটে যাবো, হেঁটে হেঁটে আসবো, এটাই বেশ ভালো লাগে। আর যেহেতু বাবা, আমার বোন ঘর এখান থেকে একটা ফ্ল্যাট ভাড়া করবে। সোনার মুখটা দেখো, একবার দেখা রিয়াকশনটা। এ দেখো সব জল নিয়ে আসে, সব আমাদের এলাকারই ছেলে।
যেহেতু ভোরবেলা বেদিটা দেখালাম না, তো অতটা খালি ছিল। রাত্রিবেলা মানে নেক্সট পার্টে যে ব্লগটা আসবে সেটাতে দেখো পুরো মন্দির ভর্তি হয়ে যায়, মা তো পুরো ফুলে ঢেকে যায়। কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেছি গঙ্গার ঘাটে। দেখো কত সুন্দর পরিবেশটা লাগছে। তো যাই হোক, এখান থেকে স্নান করে নিয়ে জল ভরে নিই, তারপর তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। আমরা এখন গঙ্গার ঘাটে চলে এসেছি। দেখো এখন সূর্য ওঠেনি, দিকটা লাল রয়েছে, আর এইদিকে দেখো চাঁদও রয়েছে, চাঁদ চলে এদিকে দেখো। এখন আমরা জল নামবো, জলটা কত সুন্দর শোনায় নামলে কেন। আর এই যে এর মধ্যে সব কিছু রয়েছে, ফুল, তারপর হচ্ছে মানে ধূপ, এর মধ্যে সব কিছু চল এখন স্নান করে। আমাদের রক্ষাকালী মাকে মানে বেশ কিছু নিয়ম, মানে এটা করতেই হবে, এই নিয়ম অনুযায়ী আর কি এত বছর ধরে পুজো হয়ে এসেছে। আর সেই নিয়মটা আমি তোমার সাথে শেয়ার করছি। তো এখান থেকে যে আমরা জল নিয়ে যাব, জল নিয়ে গিয়ে সমস্ত গ্রামবাসী ওই ঘট আর বেদিটার মধ্যে ঢালবে। পুরো মানে যে ঘরটা রয়েছে না, কালীঘরটা, সেটা ধোয়ানো হয়ে যাবে। ধোয়ানো হওয়ার পর রাত্রিবেলা ঠাকুরকে নিয়ে আসা হবে 8টা সাড়ে 8টার সময়। তো মাকে নিয়ে আসার পর তারপর ফুল গয়না যা যা রয়েছে সব কিছু দিয়ে সাজানো হবে। সাজানোর পর সারা রাত পুজো হবে। সারা রাত পুজো হওয়ার পর তারপর হচ্ছে ভোরবেলা সূর্য ওঠার আগে আমাদের মাকে বিসর্জন দিতে হবে। সেই অনুযায়ী, সেই নিয়ম অনুযায়ী এত বছর ধরে পুজো হয়ে আসে। আর আমাদের এখানে একটা পুকুর আছে, রায়পুকুর, সেই পুকুরেই মায়ের বিসর্জন দিতে হবে, কারণ ওই পুকুরেই নাকি এত বছর ধরে দিয়ে এসেছিলো। এছাড়া কোথাও দেওয়া হয় না। দুর্গা পুজোর সময় হয় না, আমাদের যে খালটা আছে, খালের জলে বিসর্জন দেওয়া হয়, কিন্তু এই রক্ষাকালী মাকে ওই পুকুরেই দিতে হয়। এক বছর জল ছিল না, ঠাকুরের যে সাইজ ছিল সেই সাইজ থেকে একটু বড় মানে মাটি কেটে ওর মধ্যে অন্য পুকুর থেকে জল ছেঁচে সে তার মধ্যে ফেলতে হয়েছিল। এরকমই নাকি নিয়ম এত বছর ধরে চলে এসেছে এবং এখনও সেটাই অব্যাহত আছে। তো যাই বা হোক, আমাদের জল আনার পর সোনাই, আমি, বোন সবাই মিলে জল ঢেলে নিয়েছি। এবার দেখবে আমরা শীতলা মার মন্দিরে যাব, শীতলা মার মন্দির থেকে শিব মন্দিরে যাব, তারপর আমাদের বাড়ি যে প্রতিষ্ঠিত মা মনসা রয়েছেন তার কাছেও যাব জল ঢালার জন্য, তারপর বাড়ি। তো এই হচ্ছে আমাদের শীতলা মার মন্দির। আমাদের জল ঢালা করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা শীতলা তলায় বসে রয়েছি আমাদের এখানে। তো কালী মন্দিরে জল ঢালা হয়ে গেছে, শীতলা তলা হয়ে গেছে, আর শিবতলায় আর আমাদের বাড়ির মনসা মাকে জল ঢালি হয়ে যায়। তো চলো, ভীষণভাবে পায়ে ব্যথা করছি, বেশি করে আর কথা বলতে পারছি না, বাড়িতে গিয়ে হয়তো কথা বলবো। আমাদের ভাগ্য হয়তো সত্যি অনেকটা ভালো ছিল, কারণ এর আগে যারা জল ঢেলে গেছে এই মায়ের মন্দির, শীতলা মার মন্দির আর কি, বন্ধ ছিল দরজা। তো আমরা যখন এসেছি তখন এই ঠাকুমার দরজাটা খুলে দিয়েছিলেন এবং মাকে ভালোভাবে দর্শন করতে পেরেছি আমরা। তো ওখান থেকে জল ঢালার পর আমরা চলে এসেছি দেবাদিদেব মহাদেবের কাছে জল ঢালতে। তো এখানে জল ঢালার পর আমরা যাব বাড়িতে গিয়ে আমাদের যে প্রতিষ্ঠিত মা মনসা আছেন তার কাছে যাব। তো গিয়ে সেখানে জল ঢালার পর তারপর ফাইনালি বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে রেস্ট দেবো, কারণ পায়ে না সত্যি খুব ব্যথা করছিল। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের পুরনো মন্দির, আর পাশে একটা নতুন মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। তো সেটা হয়তো আমি ব্লগে নিতে সেই সময় ভুলে গিয়েছিলাম, যেহেতু বোনকে আমি ফোনটা দিয়েছিলাম। তো যাই হোক, ওই যে খালটা দেখছেন, এই খালের কথা বলছিলাম, এটা হচ্ছে আমাদের ডিভিসি খাল। ওখানে দুর্গা ঠাকুর বিসর্জন দেওয়া হয়, কিন্তু মা রক্ষাকালীতে কখনোই না, রায়পুকুরেই দিতে হয়। এই হচ্ছে বহু পুরনো আমাদের বাড়ির প্রতিষ্ঠিত মা মনসার বেদি। এখনও শোনা যায় যে সত্যি সত্যি এখানে মা মনসাকে মানে অনেকে নাকি দেখেছে। তো যাই বা হোক, তোমাদের সেই দর্শনটাও আমি করিয়ে দিলাম। তো চলো এখন বাড়ি যাওয়া যায়। তো তোমরা দেখে নিয়েছো জল ঢালা হয়ে গেছে, চলে এসেছি বাড়ি। এখন বাড়িতে এসে একটুখানি ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে অল্প কিছু আমি না ঘুমিয়ে পড়েছিলাম। এখন ঘুম থেকে উঠে তোমাদের সাথে ভালো মতো করে কথা বলতে পারছি। তো এটা ছিল হচ্ছে আমাদের এখানে বারোয়ারি রক্ষাকালী মার পুজো, যে পুজোতে পাড়ার সকলেই একসাথে পুজোটা আর কি করে, একে অপরের সাথে মিলেমিশে করে। দুর্গা পুজোটা তো দুটো হয়, আর একমাত্র এই কালী পুজোটা আমাদের এ পাড়া ও পাড়া দুই পাড়া মিলে আর কি একসাথে পুজোটা করা হয়। সব মানুষ একসাথে থাকে, তো তার জন্য আরও বেশি ভালো লাগে। আর এই কালী পুজোটায় মানে আমাদের সব কটা বান্ধবী তো বিয়ে হয়ে গেছে, কোনো সময় দেখা হোক আর না হোক, এই কালী পুজোতে আর দুর্গা পুজোর সময়, দুর্গা পুজোর ওই অষ্টমী নবমী এই সময় করে, আর দুর্গা পুজোর একাদশী দিন সবার সাথে দেখা হবে, তার জন্য আরও বেশি ভালো লাগে। সবার সাথে দেখা হচ্ছে,
এমনি খুব একটা দেখা তো হয় না, কথাও সেভাবে হয় না, তাও মাঝে মধ্যে কথাটা হয়, দেখা হয় না। এই সময় আমাদের সব বান্ধবীর একটা গোল টেবিল করে আর কি আমরা সবাই মিলে বসে বসে গল্প করি একসাথে, অনেক অনেক মানে আড্ডা দিই, তাই জন্য খুব ভালো লাগে। রাত্রিবেলা দেখাবো, মানে এর পরের পার্টে সেটা আসবে বাতাসা ছড়ানো, তারপর হচ্ছে দণ্ডি কাটা, যেটা আমি আগের বছর করেছিলাম, আগের বছরের ব্লগও আছে, তোমরা চাইলে দেখে নিও, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো আগের বছর আমি দণ্ডি কেটেছিলাম, ধুনো পরিয়েছিলাম, এবছর সেটা করছি না, এবছর কিছু সমস্যার জন্য করতে পারছি না, হয়তো নেক্সট ইয়ার করবো বা তারপরের বছর তো করবোই। তো যাই বা হোক, এখন আমি তো চলে এসেছি, আমি বোন আর সোনাই গিয়েছিলাম, ছোটো বোন আসেনি, ছোটো বোন মনে হয় না আসবে বলে, আর ও আসবে রাত্রিবেলা। তো সব ব্লগটা আমি রাত্রিবেলা কন্টিনিউ করব, তখন তোমরা দেখো, পুজো থেকে শুরু করে আমাদের মা কালীকে সবটাই আমি তোমাদের সাথে মানে শেয়ার করব, দেখাবো। তো আমার আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ব্লগটা এতটাই, এখনও মানে পুরোপুরি ঘুমটা হয়নি, আধা ঘন্টার মতো ঘুমিয়েছি, তখনও ঘুমের নেশাটাও চোখের মধ্যে রয়েছে, কারণ আমি ঘুমোতে ভালোবাসি। তো যাই হোক, চলো এখন একটু রেস্ট নিয়ে আবার খেয়ে দিয়ে দুপুরবেলা আর একটু ঘুমিয়ে নেবো, কারণ সারা রাতের ব্যাপার রয়েছে, সারা রাত জেগে আর সব আড্ডা দেবে বছর আর কি। তো যাই হোক, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আরও ভিডিও, ভালো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর এভাবেই পাশে থেকো, সকলে আমাকে এভাবেই ভালোবাসা দিও, কারণ তোমাদের জন্য এখনও পর্যন্ত যতটা করতে পেরেছি সবটা তোমাদের জন্য। তো আরও ভবিষ্যতে আমি ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো, ভালো ভালো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে পাবে। তো চলো আজকে টাটা। আর আরও একটা পার্ট আসবে কালী পুজো, সেটা হচ্ছে রাত্রিবেলা থেকে কন্টিনিউ করবো, এটা হচ্ছে জল ঢালারটা ছিল রাত্রিবেলা, পুরো পুজোর সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো টাটা, নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে, টাটা।